ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধে সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে। দু একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক সাইমা হক। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতন। জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে স্বাগত। আমরা শুরুতেই যে বিষয়টি জানতে চাইব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি, ছাত্র রাজনীতি বা শিক্ষক রাজনীতি বন্ধের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনি তো লম্বা সময় এখানে সাক্ষী ছিলেন, আপনার কাছে কি মনে হচ্ছে এটি আসলে সিদ্ধান্ত সঠিক হবে না ভুল হবে? ধন্যবাদ। দেশের রাজনীতি বলি, সমাজ বলি, আন্তর্জাতিক পরিস্থিতির কথা বলি, অথবা মানুষের প্রতি দায়বদ্ধতার যে কথা বলি, তার বড় অংশই শিখেছি আমরা ছাত্র রাজনীতির কাছ থেকে। একসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দায়িত্বে ছিলাম। এখন শ্রমিক রাজনীতি করি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গেও যুক্ত আছি। কিন্তু খেয়াল করে দেখুন যে আমাদের দেশে বারবার আক্রমণ এসেছে ছাত্র রাজনীতির উপরে। সেটা যখন আমরা পরাধীন দেশে ছিলাম, তখন ছাত্রদের অধিকার কেড়ে নেওয়ার কথা বলা হয়েছিল। স্বাধীন দেশেও যখন বারবার সামরিক শাসক এসেছে, সামরিক শাসকদের প্রধান কাজ ছিল ছাত্র রাজনীতি বন্ধ করা। অনেক আগে গ্রিকরা একটা কথা বলতো, যে রাজনীতি করে না সে হচ্ছে বর্বর। মানে যে সমাজ সম্পর্কে সচেতন নয়, সমাজের প্রতি যার দায়বোধ নেই, মানুষের প্রতি যার ভালোবাসা নেই, এবং কিভাবে একটা দেশ চলছে, রাষ্ট্র চলছে সে ব্যাপারে যে ওয়াকিবহাল নয়, সে কি আসলে প্রকৃত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ হতে পারবে? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে, কিংবা জাহাঙ্গীরনগরে যা ঘটেছে, এগুলো দুর্বৃত্তপনা। এগুলোকে কঠোর হাতে দমন করা উচিত। আজকে যখন সিন্ডিকেট আলোচনা করছেন ছাত্র রাজনীতি তারা বন্ধ করবেন কি করবেন না সে বিষয়ে, তাদের তো এই আলোচনাটা করা উচিত ছিল, দুর্বৃত্তপনা বন্ধ করবেন কি করবেন না। যখন একটা হলে ছাত্রকে একটা চোর সন্দেহে পিটিয়ে মারা হচ্ছে 2 ঘন্টা ধরে, সেই সময় যে প্রশাসন দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, প্রথমত সেই প্রশাসনের তো একটা নৈতিক বিষয় থাকে যে আমরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, একটা জীবনকে বাঁচাতে পারি নাই, অসংখ্য ছাত্রদেরকে আমরা উচ্ছৃঙ্খলতার দিকে ঠেলে দিয়েছিলাম, আমরা এখানে নিজেদের পদ থেকে সরে দাঁড়াই। সেইটা না করে তারা ছাত্র রাজনীতি বন্ধ করার মতো একটা উদ্ভট সিদ্ধান্তের দিকে যেতে চাচ্ছেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কিত ঘটনা হিসেবে থাকবে। বারবার শাসক গোষ্ঠীর বিভিন্ন অংশ এই কাজ করতে চেয়েছে। এইবার আমরা দেখলাম সিন্ডিকেট নিজেই এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফলে এটা বাংলাদেশের ছাত্র রাজনীতি জনাব দূরের কথা। রাজিকুজ্জামান রতন, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তো এই মুহূর্তে যদি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যায় তাহলে এর পেছনে দায়ী কারা বা কেন এরকম হচ্ছে? এর পেছনে কি কারণ বলে আপনি মনে করেন? একটা হচ্ছে যে কারণ কি, দ্বিতীয় হচ্ছে যে আমি কারণটা দূর করব কিভাবে। আমাদের বাংলাদেশে দুর্নীতি চলছে, বাংলাদেশটাকে বাতিল করে দেব? আমাদের সচিবালয়ের সচিবরা নানা ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বলছি, সচিবালয় বন্ধ করে দেব? আমাদের বারবার আমাদের এখানে সামরিক শাসন এসছে, সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলবো? নাকি আমরা বলবো এগুলো ডেমোক্রেটাইজেশন দরকার, এগুলোর গণতন্ত্রকরণ দরকার, যেখানে ঘাটতি আছে ঘাটতিটা চিহ্নিত করে তা দূর করা দরকার? ফলে আমাদের এখানে শিক্ষিত মানুষ বলতে আমরা তাকেই বুঝি যে কার্যকরণ বোঝে। ছাত্র রাজনীতি বলতে আমরা সেটাই বুঝি যে ছাত্রদের মধ্যে নিজেরা রাজনৈতিক চিন্তা নিয়ে যাবেন এবং নিজেরা শিক্ষিত হবেন, ছাত্রদেরকে সচেতন করবার চেষ্টা করবেন। এক্ষেত্রে যে ব্যত্যয় হয়েছে, যারা গণরুম চর্চা করেছিলেন, যারা মব ভায়োলেন্সের একটা জন্ম দিচ্ছেন, যারা অতীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কাজ করতে দেয়নি দলীয় শক্তির মানে প্রভাব দেখিয়ে, সেই জায়গায় যদি হস্তক্ষেপ না করে ছাত্র রাজনীতিটাকে বন্ধ করতে চান, তাহলে বুঝতে হবে যে তারা রোগ দূর করতে চাচ্ছেন না, বরঞ্চ নতুন রোগের আমদানি করতে চাচ্ছেন, এবং সেটা জনাব হয়ে যাবে। রাজিকুজ্জামান রতন, একটি বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আবার গণতান্ত্রিক বা ভোটের মাধ্যমে কোনো সরকার আসলে আবার ছাত্র রাজনীতি ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার এই ম্যান্ডেট নেই যে রাজনীতি বন্ধ করা, কারো নাগরিক অধিকার হরণ করা, কারো গণতান্ত্রিক অধিকার হরণ করার। ফলে একটা জিনিস খেয়াল করতে হবে, গত 15 বছর যে স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষ লড়াই করেছিল, স্বৈর শাসকের একটা রাজনৈতিক চেহারা ছিল, লড়াইয়েরও একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। ফলে যে ঘটনাটা ঘটলো, দুটো জিনিস দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয় তারা প্রথমে বললেন যে বহিরাগত প্রবেশ বন্ধ করতে হবে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্র জনতার পদভারে মুখরিত হয়ে ভাষা আন্দোলন করেছে, 62 আন্দোলন করেছে, এবং সর্বশেষ যে 5ই আগস্টের জন্ম দিল, এখন কি তারা সেই পথটাই বন্ধ করতে চান? তার মানে কি, যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এখানে একটা ফ্যাসিস্ট শাসকের অবসান হলো,
তারা কি ভবিষ্যতে এমন কোনো কিছু করতে চান যে আর কোনো আন্দোলন এখানে হবে না, নিজেদের শাসনটাকে চিরস্থায়ী করতে চান? ফলে এটা কিন্তু একটা দূরভিসন্ধিমূলক পরিকল্পনা মনে করব, যে স্বেচ্ছায় নিজের হাতে শিকল করতে চান যে সিন্ডিকেটের সদস্যরা, তাদেরকে আমরা বলতে চাই যে চিন্তার দাসত্ব খুব ভয়ঙ্কর। আমরা মুক্ত চিন্তার, জ্ঞান চর্চার পরিবেশ হিসেবে বিশ্ববিদ্যালয় দেখতে চাই, যেখানে জনাব অন্যায় হবে, রাজিকুজ্জামান অন্যায় রতন, আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ।